আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে প্রতিদিনের মতো আমি ব্লগ নিয়ে এসেছি রান্নার রেসিপি। চলেন তাহলে দেখানো যাক। প্রথমে আমি মাছটাকে নিয়ে নিয়েছি। মাছ, পেঁয়াজ কুচি, গাছের জলপাই, কাঁচামরিচ, ধনেপাতা, সাথে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। রান্না করতে যা যা লাগে যাবতীয় সব কিছু নিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা ধরিয়ে প্যানটা বসিয়ে দিলাম চুলাতে গরম করার জন্য। এখন প্যানটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো প্যানে তেল ঢেলে দেব। তেলটা গরম হয়ে গেলে কিছুক্ষণ আমি তেলটাকে গরম করে নেব। দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব তেলে, দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিব যাতে তেলের সাথে পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে যায়। ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিটা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন ভালো মতো এটাকে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিলাম। তারপর এটার মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা অ্যাড করে দেব, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিলাম। নাড়াচাড়া হয়ে গেলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সাথে লবণ এগুলো আমি দিয়ে দিলাম কষানোর জন্য। এখন ভালো মতো এটার সাথে অ্যাড করে নিব, নেড়ে চেড়ে। এই তো দেখতেই পারছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে আমি সাথে কাঁচামরিচটাও অ্যাড করে নিলাম। অ্যাড করে নিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে দেব। এখন আমি নদীর চেওয়া মাছগুলো দিয়ে দিলাম। টাটকা চেওয়া মাছ দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভালো মতো মাছটাকে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নিচ্ছি। আজকে বাজার থেকে টাটকা সবজি নিয়ে এসেছিলাম, লাল শাক। লাল শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। সাথে যদি থাকে টক তাহলে তো আর কথাই নেই। দেখতেই পাচ্ছেন এটার সাথে মিশিয়ে নিলাম। এখন কিছুক্ষণের জন্য এটাকে ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে ভালো মতো মিলিয়ে নিলাম। যাতে সব কিছুর মধ্যে মশলাটা ভালো মতো মিশে যায়। এখন চুলার জালটা বাড়িয়ে দিলাম কিছুক্ষণের জন্য।
এখন আমাদের গাছের জলপাই, এখন আসলে এই জলপাই সিজন নাই, তারপরও আমি আগেই এটাকে সংগ্রহ করে নিয়েছিলাম। এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, তা এখন এটা নামিয়ে আমি তরকারিতে দিয়ে দিলাম। আচ্ছা, আপনাদের কাদের কাদের এরকম তরকারি খেতে ভালো লাগে কমেন্টে বলবেন। আসলে যদি একটু চুকা চুকা লাগে, টকটক লাগে, অনেক ভালো লাগে খেতে, অনায়াসে পেট ভরে ভাত খাওয়া যায়। এই তো দেখতেই পাচ্ছেন আমার ফাইনাল লুক, তরকারিটা হয়ে গেছে। আর তরকারি যদি ভালো হয় খাবারটা একদম অমৃতর মতো লাগে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর প্রতিদিনের ভিডিও পেতে আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে প্রতিদিনের নিত্য নতুন ব্লগ দিতে পারি আর আপনারাও পেতে পারেন। আল্লাহ হাফেজ।